স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না? নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? খালুজির সামনে কতটুকু পর্দা করব? হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না? মা নামাজ পড়া অবস্থায় আছেন, হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে, মায়ের কি নামাজ হবে? জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে? গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? আব্দুল্লাহ সাহেব জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আশাটা অস্বাভাবিক নয়। কিন্তু আশা প্রশ্নকে কন্টিনিউ করা বা ফেরত নিয়ে না আসা এটা হলো অন্যায় কাজ, ভুল কথা। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন, শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়। জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়? নামাজ ব্যতীত এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে। নামাজ ব্যতীত এমনি সিজদা করা যাবে এবং সেখানে আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহু আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না? বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে। এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন, কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না? দেখুন, বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায়, তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে। আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো, ভক্ষণ করতে পারো, ভোগ করতে পারো। আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই। আর উভয় পক্ষ মানে একে অন্যের সাথে বোঝাপড়া করে কমানো, এটাও জায়েজ নাই, এটা মেয়ের অধিকার। বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিচ্ছু নাই। মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ। এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন, হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে, মায়ের কি নামাজ হবে? হবে, কোনো অসুবিধা নেই। যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই। তবে ছেলের নামাজ, মায়ের নামাজ পড়াকালীন সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয়, এরকম জায়গায় যাওয়া উচিত নয়। তবে মায়ের নামাজ হয়ে যাবে। তারিকুল মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। মুরাদ আহমেদ জানতেছেন গালের দুপাশের দাড়ি কি কাটা যাবে? দুপাশের দাড়ি কাটা যাবে না। এই যে চোয়াল হাড্ডি এটার উপরে যেগুলো থাকবে এগুলো সবগুলো দাড়ি, এগুলো কাটা যাবে না। মোরশেদ খান এআইডি থেকে আপনি জানতেছেন আমরা প্রবাসী, আমরা দুপুরে 12টার সময় ছুটি পাই, এ সময় জোহর নামাজ আদায় করলে হবে কি না? আপনি যেই জায়গাতে আছেন সেখানে 12টার সময় জোহরের ওয়াক্ত হয় কি না এটা আগে দেখতে হবে। যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি জোহর অবশ্যই পড়তে পারেন। যদি ওয়াক্ত না হয় তাহলে ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে নামাজ হবে না। যদি আপনার নিয়মিত এরকম হয় যে এরপরে আর কোনো সুযোগ নেই নামাজ পড়ার, তাহলে সেই চাকরি আপনার জন্য করা জায়েজ নাই, যে চাকরির কারণে ফরজ নামাজ আপনি নিয়মিত টাইম মতো পড়তে না পারেন। আর যদি মাঝে মধ্যে এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন অবসর হবেন তখন পড়তে পারেন, কিন্তু আগে পড়তে পারেন না। নামাজ প্রয়োজনে কাজা করা যায় কিন্তু অগ্রিম পড়া যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেই সময়ের ভিতরে করতে হবে। জান্নাতুন নাঈম রুমি জানতে চেয়েছেন, খালুজির সামনে কতটুকু পর্দা করব? হাত পা ঢেকে মুখ খোলা রাখলে কি পর্দা হবে না? খালুজির সামনে অন্য সাধারণ মানুষের মতো পর্দা করবেন আপনি। যদি যেতে হয় তাহলে পরিপূর্ণভাবে হাত মুখ ইত্যাদি ঢেকে, পুরো শরীর ঢেকে তারপরে তার সামনে যাবেন, কথা বলবেন, আত্মীয় হিসেবে অন্যান্যদের পাশাপাশি তার খোঁজ খবর নিতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে অন্য 10 জনের মতোই পর্দা করতে হবে, যেহেতু তিনিও একজন গায়রে মাহরাম। সালমা খাতুন জানতে চেয়েছেন, হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে? হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীরের উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে, যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। খন্দকার দিনা জানতে চেয়েছেন, গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে? বোন দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয়, তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তার কম হয়, তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন। সালমা খাতুন জানতে চেয়েছেন, কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এটাই বিশুদ্ধতম, যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র। রাশেদুল ইসলাম রাকিব জানতে চেয়েছেন, কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে, কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন, ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাহরিমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি রুকুতে গেল, যে রাসূল ইমামকে সে রুকুতে পেল, সে রাকাত পেল। কিন্তু এটুকু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। এ আফ্রিদি জানতে চেয়েছেন, অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে, তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নাই। রোনা আহমেদ জানতে চেয়েছেন, গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে, এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারাচ্ছন্ন বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই। এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন, স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে? অনেক আলেম বলেন 4 বা 6 মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায়। আবার অনেকে বলেন গুনাহ হবে। এই কথাটি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে, এরপরে আর পারবেন না, এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি উক্তি থেকে 4 মাসের সময়ের কথা, অনেকে বলেন যে 4 মাসে বেশি থাকা যাবে না, এর কম থাকা যাবে। আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে। তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, তাহলে এরকম বিদেশে থাকা জায়েজ নাই। বরং গুনাহ থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত। যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে, তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, এরকম যদি হয়, তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি, তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনাহ থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন। গুনাহ থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা যায়।